আসসালামু আলাইকুম। ডিগ্রি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির আবেদন নোটিশ প্রকাশ করা হয়েছে আজ ৭ এপ্রিল ২০২৫ তারিখ। এই নোটিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পারবে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পারবে। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন এবং জানতে পারবেন কারা আবেদন করতে পারবে, কারা পারবে না। আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে হবে, নিজের আবেদন নিজে করতে পারবেন। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে ২০২২-২৩ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি বা টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নিম্নে বর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে stipend.pmet.gov.bd সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে টাকার পরিমাণ হচ্ছে ৫,০০০ টাকা। এখানে শুধুমাত্র যে ডিগ্রি প্রথম বর্ষে যারা ২০২২-২৩ শিক্ষাবর্ষ তারাই শুধু আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ তাদেরটা হয়তো অটোমেটিক চলে আসবে, আবেদন করার প্রয়োজন হবে না। যেখানে আবেদন শুরু ১৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯টায়, শেষ হবে ১৫ মে ২০২৫ তারিখ রাত ১২টায়। এটা হলো শিক্ষার্থীদের জন্য। আর এখানে যে ১৬ মে থেকে ২৭ মে এটা হলো কলেজ কর্তৃপক্ষের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এখানে সরকারি বেসরকারি সকল কলেজ। এখানে আবেদন করার জন্য আপনার নগদ একটা অ্যাকাউন্ট লাগবে। আপনাকে অবশ্যই নগদ অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, যে কোনো সিমে, নিজের হতে পারে বা পরিবারের কারো হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারবেন। এখানে এবার আমরা দেখি কারা কারা আবেদন করতে পারবেন, কি শর্তাবলী রয়েছে আমরা একটু দেখি। এখানে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী। উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। এখানে কিন্তু প্রাইভেট যারা তারা কিন্তু পারবে না, নিয়মিত হতে হবে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে ক্লাস কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা ইংরেজি গণনা করা যেতে পারে, তবে এটা খুব একটা কাউন্ট করা হয় না। এরপর হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকের বার্ষিক আয় মোট ১ লক্ষ টাকার কম হতে হবে। অভিভাবক বা পিতামাতা, এটা এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা অনেকে এই ভুলটা করেছি। সেটা হচ্ছে যখন আমরা প্রথম বর্ষে প্রথমে আমরা ভর্তি হই, ভর্তি হওয়ার সময় চূড়ান্ত যখন আমরা অনলাইনে ফর্মটা পূরণ করি, সেক্ষেত্রে অনেকেই অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার উপরে দিয়েছেন। যারা ১ লক্ষ টাকার উপরে দিয়েছেন তারা আবেদন করতে পারবেন না। তবে অনেক সময় আবেদনের সার্ভারজনিত সমস্যা হোক বা অন্য কোনো কারণে হোক, আবেদনের আপনি যদি ১ লক্ষ টাকার উপরে দেন তাও অনেক সময় আবেদন রিসিভ করে ফেলে। আর যদি আপনি রেজিস্ট্রেশন করার সময় বলা হয় যে আপনার আবেদনের ভর্তির সময় আপনি টাকা বেশি দিয়েছেন, তাহলে আবেদন করতে পারবেন না। অভিভাবক পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় হলে 0.05% হতে হবে এবং অন্যান্য এলাকা হলে 0.75% কম জমি থাকতে হবে। আমি সবাইকে পরামর্শ দিব জমির পরিমাণ 0 দিয়ে দিবেন। এবার আমরা কিভাবে আবেদনটা করব সেটা একটু দেখি। আবেদন করার জন্য আপনার ছবির প্রয়োজন হবে, আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বর, আপনার এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলোর প্রয়োজন হবে। তো আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব PMEAT, এটা লিখে গুগলে সার্চ করব। সার্চ করলেই pmet.gov.bd এই ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। এই ওয়েবসাইটটা পেয়ে গেলে আমরা একটু ডানে আসবো। ডানে আসার পরে এখানে দেখুন ২ নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা ক্লোজ দিয়ে দিব। এরপর এখানে এরকম একটা অপশন পাবেন। প্রথমে আমাদেরকে নিবন্ধন করতে হবে। আপনি এটা ইচ্ছে করলে বাংলা ইংরেজি ফন্টে রাখতে পারেন। এবার স্নাতকের ধরন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় হলে এখানে ডিগ্রি সিলেক্ট করবেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হলে ফাজিল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে শিক্ষাবর্ষ, এখানে আপনি যখন আবেদন শুরু হবে তখন এখানে শিক্ষাবর্ষ দেখাবে, ডিগ্রি প্রথম বর্ষ ২০২২-২৩ দেখাবে। প্রতিষ্ঠানের অধিভুক্তি, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন। এরপরে শিক্ষাবর্ষ, আপনার শিক্ষাবর্ষ এখান থেকে সিলেক্ট করবেন, প্রথম বর্ষ। এবার হচ্ছে স্নাতক পর্যায়ে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার ডিগ্রি যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন। এরপরে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, আপনার এইচএসসি রোল নাম্বারটা দিবেন, আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আই এম নট আ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি কোনো ছবি শো করে সেটা মিলিয়ে নেবেন, নেওয়ার পরে নিবন্ধন পত্রে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করলে সাকসেসফুল একটা অপশন আসবে, এসে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন দিবে। পাসওয়ার্ড আমি সবাইকে পরামর্শ দিব, পাসওয়ার্ডটা আপনি আপনার মোবাইল নম্বর দিবেন, তাহলে মনে থাকে। ধরুন আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ, এরপর আপনি শিক্ষার্থী লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন।
এবার আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, লিখে আবার আই এম নাও-এর রোবটে ক্লিক করবেন। করার পরে স্ক্রিনে যদি কোনো কিছু শো করে তাহলে সেটা সিলেক্ট করবেন, যদি এভাবে টিক চিহ্ন চলে আসে তাহলে তো ওকে। এরপরে প্রবেশ করে ক্লিক করলে আপনার আবেদনের অপশনে চলে যাবে। এরপরে আপনি সেখান থেকে আপনার কোন স্টেপে কি লিখতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ লিখে ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটা প্রিন্ট কপি আসবে, প্রিন্ট কপি নেবেন। এটা চাইলে কলেজে জমা দিতে পারেন, কলেজ যদি জমা দিতে বলে, আর যদি কলেজ যদি জমা দিতে না বলে তাহলে কোনো সমস্যা নেই। তবে এই ধরনের আবেদনগুলোতে বেশিরভাগই স্টুডেন্টরা পায়, অর্থাৎ কেউ তেমন একটা বাদ যায় না। সেক্ষেত্রে ধরুন বাদ যায় কোন সময়, ধরুন আপনি কিছু তথ্য ভুল দিয়েছেন সেক্ষেত্রে বাদ যেতে পারে। এরপরে আপনি ধরুন আপনার কলেজে দেওয়া হবে 100 জনকে, আবেদন করেছে 150 জন, তারা বাকি 50 জনকে বাদ দিবে এই ধরনের। আর যদি আপনার কলেজে আছে স্টুডেন্ট 100 জন, আবেদনও করেছেন 100 জন, তাহলে সবাইকে দিয়ে দিবে, মানে অর্থাৎ যত জনের কোটা আছে তত জনের হয় তাহলে দিয়ে দিবে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে চেষ্টা করব পুরো প্রসেসটা আবেদনের প্রক্রিয়াটি দেখানোর জন্য। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।